কত বেড়াল পাইছে আর এখন পাচ্ছে এমন তো না যে এখানে কিছু নেবেন আমার বাইরে অন্য জায়গায় কিছু আমার হচ্ছে কি আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা আমরা বলি মহান জাতীয় সংসদ পবিত্র জাতীয় সংসদ বলি না সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয় হিসাব নিতেও হয় দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার জন্য বলবেন যে এর আগে বুঝেন নাই এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি তারা কী বলেন আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা নিচ্ছে ডিফারেন্ট হয় আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি আমাদের সরকারও তৈরি এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে তার একটা কুফল হিসাবে কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরতে সবাই বুঝবে তখন কেউ অসহিষ্ণু হবে না ধৈর্য কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে তাইতে লোকরা বলবে এটা আমার সবই দাঁড়ায় আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করি গাড়িগুলোর দাম রাত 9টা রাত 9টার লোক বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে আমি কী করবো আমি তো এখানে পড়ে আছি অথচ বলা হচ্ছে একে গাড়ি বারবার তেল নিয়ে এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে এই কথা একেবারেই কেউ সেটা সবাই বলছে সারাদিনে একবারই পাই তাও আমাদেরকে সর্বোচ্চ 2,000 টাকা দেওয়া হয় আর মোটর সাইকেল বলতেছে আপনারাই সারা 500 টাকা আমরা সর্বোচ্চ পাই নিজে 300-250 এক পাম্পের অবস্থা অনুযায়ী সেরকম গাড়ি দেখা বছর 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল বাইক করে জরুরি কাজ আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না অন্যদিকে জনগণকে আমরা মৃত্যু বানাই এটা আসলে জাতীয় লজ্জাই আমাদের খারাপ তাই সত্য ঘটনা বলতে অসুবিধা আমি তো আগে বলেছি এই সম্পর্কে সরকারের সৃষ্টি এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সবাই মিলে আমরা বুঝবো সেইভাবে চলবো মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ভালো থাকবেন ভাই আর আমাদের অনুরোধ আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা করবেন পাবেন না কি করার আছে থ্যাংক ইউ আমার সাথে এই যে বিষয় আছে একটু ডানে